ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যে বেতনের সাফল্য একাডেমি অনলাইন ক্লাস, আজকে আমরা দশম শ্রেণীর বাংলার যে কবিতা রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটি সম্পূর্ণ আজ আমরা আলোচনা করব। এর বিষয়বস্তু আজ আমরা আলোচনা করব। তা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে। তা আজকের ভিডিওটি প্রত্যেককে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলটি তোমরা ফলো করো, এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। দেখো আজ আমাদের মূল টপিক হচ্ছে কি, দশম শ্রেণীর বাংলা যে কবিতা রয়েছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, শঙ্খ ঘোষের লেখা। দেখো প্রথমে দেখো এই কবিতাটির মূল যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে জলে পাষাণ হয়ে আছে। তারপরে দেখো কবির যে কবিতাটির কবির যে নাম সেটা হচ্ছে শঙ্খ ঘোষ, এবং প্রকৃত নাম হচ্ছে কি চিত্তপ্রিয় ঘোষ। এটি অনেকেই মনে রাখবে, কবির প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। এরপর দেখো কি বলছে, কবির ছদ্মনাম কি, কবির ছদ্মনাম হচ্ছে কুন্তক। এটা কিন্তু অনেকে মনে রাখবে, ছদ্মনাম হচ্ছে কুন্তক। এরপর দেখো কবিতার বিষয়বস্তু, দেখো আমরা আসছি কবিতাটির বিষয়বস্তু। দেখো কি বলছে, দেখো কি বলছে, কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সমাজ ব্যবস্থার সংকট যে মুহূর্ত এটা এক প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। কবিতার মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষের কথা তুলে ধরেছেন। সমাজ সচেতন কবি এইসব মানুষদের ডান দিকের পথ ধসে যাওয়ার বাম দিকে গভীর গিরিখাতের দ্বারা বাধাপ্রাপ্ত এই সমস্ত মানুষের বর্ণনা করা হয়েছে। এরপর দেখো পরের লাইন কি বলছে, দেখো আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের পথ নেয় কবি। তাহলে এই কথা লাইন দেখো, এইটা কিন্তু তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে এই কবিতার লাইনটা। দেখো এই লাইনের মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছে, দেখো কি বলছে, দেখো মাথার উপরে আকাশটা নিরাপদ নয়, সেখানে বোমারু বিমানের আর আনাগোনা দুর্দশাগ্রস্ত মানুষেরা আজ গৃহহারা মানে ঘর ছাড়া রয়েছে। তারপর বলছে সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই প্রতিকূল পরিস্থিতিতে বেঁধে থাকতে বলেছেন কবি, মানে এই প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য কবি প্রত্যেককে আহ্বান করেছেন কি, যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতার মধ্যে দিয়ে কবি এটাই আহ্বান করেছে যে সমাজে যখন কোনো নিরাপদ নেই, সমাজ যখন খুবই বিপন্ন, সমাজের মানুষ যখন খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে, তখন কবি আহ্বান করছে যে প্রত্যেক মানুষকে যেন হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার কথা আহ্বান করছে। বোঝা গেছে? তাহলে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এটা কথার মানে হচ্ছে কি, হাতে হাত রেখে এক সাথে বা দলবদ্ধ হয়ে থাকার কথা বলা হয়েছে। বোঝা গেছে? তোমরা এটি প্রত্যেকেই খাতায় নোট করে নিও, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিও লিঙ্কটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।